আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি অটো রিক্সা দিয়ে আপনার বাউনবেড়া যাবো, সেই সাথে কাচ্চি বাইরের কাচ্চি খাইতাম যাবো। অভিজ্ঞতাটা আপনার কাছে শেয়ার করুম যে আসলে কিরকম লাগে, এমনকি প্রকৃতি উপভোগ করতে করতে অটো রিক্সা দিয়ে আমি কেমনে যাই আপনারা সবাই দেখবেন। আমি এখন বাসার থেকে বাইরে গেছি, আমার বাসার সামনেটা। এখন আমি আমার বাসার সামনের থেকে এখন আপনার কাছে হাইটটা যাবো, মুড়ো মুড় থেকে আপনার সিঞ্জি দেওয়া যাবো, যেহেতু একটু দাঁড়িয়ে ওই বাসার এর লেগে আর ইহান থেকে রিক্সা পাওয়া যায় না, রিক্সা লইলামও না। আর আমি যাবো একটু ঘুরতাম টুরতাম না, শাড়ি পরলে একটু নেচা নেচালো, এটা তো স্বাভাবিক। তখন অটো রিক্সাতে উঠলাম, অটো দিয়ে সেরে আমরা বাউনবেড়া যাবো, মানে প্রিয় মানুষের সাথে। মানে আর প্রিয় মানুষের সাথে গেলে তো সবকিছুই ভালো লাগে, মানে একটু কথা কইতে বক বক করতে করতে মাথার তার তোর বেটার হায়া লাইছে, আর খাইতে খাইতে বেটার তার তোর খাইয়া করে বৃষ্টি নেমে গেছে, বেটার মাথাটা ঠান্ডা হবার লাগে। আল্লাহ কইতাছে তুই এইভাবে তো তার তোর কইরা কি বেটার মাথাটা তার নষ্ট করতে পারবি, আমি বৃষ্টি দিয়ে বেটার মাথাটা ঠান্ডা হইরা দিম। আসলে বেড়াইতের সাথে আসলে আল্লাহর একটা আলাদা একটা দোয়া তাই আমি দেখছি। নাইলে এই বৃষ্টি নেমে করে বেটার মাথাটা ঠান্ডা হইরা দিলাম, বুঝলাম না আমার বক বকটার কামড় লাগলো না। এই যে বৃষ্টি দিয়ে সেটা গেলাম, এখন বৃষ্টির পরে রোদ্র নামছে, মানে কি একটা ভালো লাগে। আর যাইতে এই ধরুন্তির মধ্যে নামতাম না, এটি হইতে পারে সিঞ্জি দিয়ে গেলে 100 বার থামাই, আর অটো দেওয়া যাইতেছে মানে থামাইতাম না, মানে ড্রাইভারে তো বিরক্ত বানাই, একবার অবস্থা খারাপ করে এলাম। তো জায়গা আমি আপনার মনে করি নিহানের মধ্যে উপভোগ করতেছি, মন চাইতেছে নাচতাম, গান গাইতাম, সবই করতেছি। আর সেই সাথে দেখুন দেখছি নি আপনারা ধরুন্তির মধ্যে কিন্তু আপনারা পানির মধ্যে পাহাড়ও দেখা যায়। তো আমরা এখন গাড়ি দিয়ে যাইতাছি। ওয়েদারটা আসলে খুবই সুন্দর, এমনকি খুবই ভালো। ওই যে দেখুন আপনারা বৃষ্টি ভেজা রাস্তা, সেই সাথে হালকা 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 রৌদ্র, একটু হালকা বাতাস, মানে কি যে একটা পরিবেশ ভাল লাগতেছে আপনারা। এই যে দেখুন এটার মধ্যে এই রেস্টুরেন্টটা তো আসলে মনে করেন ভালোই লাগে, কারণ পানির মধ্যে মনে করেন আমরা ছোটখাটো মিনি কক্সবাজার এখানের মধ্যে আমরা একটু উপভোগ করতাম পারি, যদি দূরে না যাওয়া লাগে, কাছ থেকে এটা উপভোগ করার একটা সুন্দর একটা জায়গা। বিহাল বেলা হইলে তো মনে করেন জায়গা ওই দেওয়ান জানা, আমি তো মাঝে মধ্যে অনেক সময় দেখি যে রাইতের বেলাটা বাইঙ্গা নিলা। তো যাই হোক, ওই যে আমরা এখানে এখন আমরা আছি একটা সংরক্ষিত এলাকার মধ্যে, অনায়া পড়ছি ফাইনালি আপনারা এই যে সব আমার পছন্দের কাচ্চি বাইয়ের মধ্যে। এখন আপনারা সবাই লই আমি কাচ্চি বাইয়ে যাই, আপনারা ওগুলি আমার সাথে আইন। উদ্বোধনের দিন আসলে আইতাম আসলাম, কিন্তু মানে আইসি না, এটা ভাববা যেহেতু বাউনবাড়ির মধ্যে প্রথম একটা ভালো একটা ব্র্যান্ডের কাচ্চি হয়েছে, তো এই জন্য আমরা আইসি না, ভাবছি যে একটু ঠেলাঠেলি হইব। তো ঠেলাঠেলি যায় লাভ না, একটু কয়েকটা দিন পর হয়ে যায়, একটু ভিড় কমলে ও মা গো মা, এটা কি তা খাচ্ছি খাইতাম আইসি নাকি তা সরহারি হাওন খাইতাম আইসি, মনে হইতাছে যে ওই যে ফরানির হাওন যে হাওয়া ঠেলাঠেলি কইরা যে হাওয়া, ও মা মা ও সিটটি হাদা হামো, কিন্তু সিট পাইতাছি না, হারই রইছি মনে 4 ঘন্টা হারই থাইকা শেষে আমি কইছি যা খাচ্ছি খাইতাম ওই না, বাড়ি তুই যামোগা। পরে আমি রাগ কইরা আমি কুসা কইরা কইতাছি, আমি কই থাক আমি যাই গা, আর কতক্ষণ হয়তো যে চেয়ারটা ধরি চেয়ারটা থেকে আফু আমরা আগের থেকে হারাই রইছি। মানে কি যে একটা অবস্থা, বাউনবাড়ির মানুষগুলা কাজ্জা করে, যদি কাজ্জা করার হইতাম ডেক ডুক দিয়া বাইরে বুড়ে খেলা গুলা ফাটাই লাইলাম হইলে, মানে 4টা ঘন্টা বয়ে থেকে শেষ মেশ আমি কইতাছি আমি যাই গা। পরে ওয়েটার ভাই টাইনা টিনা দর্শা থাক আফা, আমরা আপনারা একটা ব্যবস্থা করে দিতেছি। এরপরও আরো 1.5 ঘন্টা সময় লাগছে, মানে আমি আর বুঝলাম না এটা ফরানির হাওন থেকেও ভয়ঙ্কর অবস্থা। ফরানির হাওন তো গেলে 4-5 ঘন্টা বয়া তখন লাগে না। আসলে এটাই প্রমাণ করে বাউনবাড়ির মানুষ খাইতে পছন্দ করে, খাওয়াইতে পছন্দ করে। আমি দেখলাম যে কই মানুষ একলা আয় না, সাথে 8-10 জন লয়ে লয়ে আয়, এতে জায়গা হইব কেমনে, কারণ আমরা মনটা যে বড়, আমরা একলা একলা হাইতাম পারি না, সবাই লয়া। পরে অপেক্ষা করে একটু পরে আইসি, এসে আন্টির বাসার থেকে আয়া এখন আমি ভাবলাম যে খাওয়া দাওয়াটা সাইরা লই। আর কি তা করুম, আর আপনারা ওগুলোই দেখেন, মানে একবারে যুদ্ধ কইরা একবারে জীবনটা শেষ করে এরপরে দেখিয়া খাচ্ছি দেখা পাইছি, আগো খাচ্ছি গো খাচ্ছি।